ব্লেন্ড টুল ব্যবহার করে কিভাবে 3D বা এয়ারব্রাশ ইফেক্ট তৈরি করা যায় আমরা এবার তা শিখব। এজন্য প্রথমেই আমি আমার ডকুমেন্টে কিছু ড্র তৈরি করে নিয়েছি। এখানে একটি বৃত্ত এবং তার মাঝখানে আরেকটি সাদা কালারের বৃত্ত রয়েছে। এখানে আরেকটি বৃত্ত এবং তার মাঝখানে একটি ওভাল আমরা এঁকেছি, বৃত্তীয় একটি শেপ এঁকেছি। এখানে একটি বৃত্ত, তার মাঝখানে আমরা একটি চতুর্ভুজ এঁকেছি ছোট করে। আমরা এবার প্রথমে এই বৃত্ত দুটি নির্বাচন করছি, অর্থাৎ এই বৃত্তটি এবং এই বৃত্তটি, এই দুটি বৃত্ত নির্বাচন করে আমি অবজেক্টের ব্লেন্ড মেক নির্বাচন করছি। লক্ষ্য করুন আমার অবজেক্টটি একটি 3D রূপ ধারণ করেছে। একইভাবে এই দুটোকে নির্বাচন করে অল্টার কন্ট্রোল বি চেপে আমরা এখানেও একটি ইফেক্ট তৈরি করছি। আমরা এবার এই অবজেক্ট দুটোকে নির্বাচন করে অল্টার কন্ট্রোল বি চেপে এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গল বেস যে ব্লেন্ডিং এর মাধ্যমে আমরা এখানে একটি 3D ইফেক্ট তৈরি করেছি। লক্ষ্য করুন তিনটি 3D ইফেক্টস মূলত এই বলটিকে 3D লুকস প্রোভাইড করতে সক্ষম হয়েছে। এবার আমরা পরের অবজেক্টগুলোতে যদি লক্ষ্য করি, আমরা দেখব যে এই অবজেক্ট এবং উপরের যে অবজেক্টটি ছিল সেটি মূলত দেখতে একই, কিন্তু এখানে একটি বিশেষ পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে আমরা যদি এই অবজেক্ট সমূহ সিলেক্ট করি, আমরা দেখব এখানে তিনটি অবজেক্ট রয়েছে, মাঝখানে সাদা অংশ একটি এবং এখানে একটি বৃত্ত যেটি মূলত এই প্রধান যে বৃত্ত তার যে কালার সেই কালার অনুযায়ী, এবং বাহিরে যে মূল বৃত্তটি রয়েছে। এই তিনটি অবজেক্ট থেকে আমরা যদি এই অবজেক্টটিকে বাদ দিয়ে এই দুটি অবজেক্ট নির্বাচন করে ব্লেন্ড করি, অর্থাৎ অল্টার কন্ট্রোল বি চাপি, তাহলে মূলত যে ইফেক্টটি তৈরি হবে সেটি আমরা এখন দেখব। এটি মূলত এই ধরনের একটি ইফেক্ট তৈরি করে দিয়েছে এবং এটি যে ব্লেন্ড হয়ে এখানে এসে শেষ করে দিয়েছে, যাতে করে আমার মূল যে অবজেক্টের একটি অংশ এখানে থাকে। আমি যদি কোনো কারণে আমার ব্লেন্ডকে বড় মনে হচ্ছে, যদি এরকম মনে হয় আমি ছোট করে নিতে পারি, তাহলে সাথে সাথে এটি সেই অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে। ঠিক একইভাবে আমার যদি এই অবজেক্টটিকে ছোট মনে হয়, আমি এটাকে চাইলে বড় করে নিতে পারি। লক্ষ্য করুন আমি আমার যে 3D অবজেক্টের উপর এই ব্লেন্ড ইফেক্ট প্রয়োগ করে এটিকে মূলত একটি 3D অবজেক্টে রূপান্তর করতে সক্ষম হয়েছি। এবং পরের শেপগুলোর ক্ষেত্রেও আমরা একই ফিচার ব্যবহার করব। অল্টার কন্ট্রোল বি, দুটি শেপ নির্বাচন করে অল্টার কন্ট্রোল বি। লক্ষ্য করুন আমার শেপগুলো এখানে হয়েছে এবং এই দুটির মধ্যে একটি পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি। এখানে লক্ষ্য করুন এই অংশটুকু এর যে মূল যে ডার্ক কালার সেই ডার্ক কালারই রয়েছে, কিন্তু এখানে এটি পরিবর্তন হয়েছে, যেখানে এখানে মাঝখানে আরেকটি অবজেক্ট রয়েছে। মূলত এই দুটি অবজেক্টের মধ্যেই ব্লেন্ডিং হয়েছে, এই অবজেক্টে কিছুই হয়নি, কিন্তু যেহেতু এই যে দুটি অবজেক্টের মধ্যে এই অবজেক্টটি সেটি যেহেতু এই কালার, সেহেতু এটি এর সাথে মিশে যাচ্ছে। সুতরাং আমরা এই ভিডিওতে ব্লেন্ডের একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলাম এবং এই ব্লেন্ড ইফেক্ট ব্যবহার করে আমরা বিভিন্ন বাটন অথবা 3D বল অথবা এই ধরনের বিভিন্ন কিছু তৈরি করতে পারি। লক্ষ্য করুন আমি আমার ডিজাইনটিকে ছোট করে একটি 3D বলের মতোই মনে হচ্ছে। তো আশা করি আপনারা এই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে সক্ষম হবেন। ধন্যবাদ।